আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদের লিখিত পরীক্ষায় কি বিষয় থেকে প্রশ্ন আসবে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তাহলে সবকিছু বুঝতে পারবেন। তো আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদের লিখিত এবং ভাইভা পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়, আপনারা চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনারা গত কয়েকদিন যাবত আমার কাছে এই প্রশ্নটা করেছেন অনেকেই, যে আপনাদের লিখিত পরীক্ষায় কি বিষয় থেকে মূলত প্রশ্ন আসবে। তো এখানে মূলত বিভিন্ন ক্যাটাগরি আছে, অর্থাৎ তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, বিভিন্ন ক্যাটাগরিতে মূলত গ্রেড অনুযায়ী নিয়োগ করা হবে। সেক্ষেত্রে কমন যে বিষয়গুলো আছে, অর্থাৎ যে সকল বিষয় থেকে মাস্ট বি আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, সেই বিষয়গুলো হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসবে, অর্থাৎ প্রত্যেকটা পদে কিন্তু এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসবে। এবং পাশাপাশি কিন্তু আপনার বিষয়ভিত্তিক কিছু প্রশ্ন আসবে, যেমন ম্যাথ ওয়েটারের ক্ষেত্রে বিষয়ভিত্তিক প্রশ্ন আসবে। পরিচ্ছন্নতা কর্মী, আয়া, বরণ যে চতুর্থ শ্রেণীর পদগুলো আছে সেই পদগুলোর ক্ষেত্রে কিন্তু ওই পদের যে কাজ এই সম্পর্কে প্রশ্ন আসবে। এবং তৃতীয় শ্রেণীর যে পদগুলো আছে, বিশেষ করে স্টোরম্যান, স্টোর সুপারভাইজার, অফিস করণিক, বরণ যে পদগুলো আছে এই পদগুলোর ক্ষেত্রে কিন্তু কম্পিউটার সংক্রান্ত এবং বিষয়ভিত্তিক অর্থাৎ পদ সম্পর্কিত কিছু প্রশ্ন আসবে। তো সেক্ষেত্রে দেখা যায় আপনাদের বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান পাশাপাশি বিষয়ভিত্তিক অর্থাৎ পদ সম্পর্কিত প্রশ্ন আসবে। এটা কিন্তু সকল পদের ক্ষেত্রেই পদ সম্পর্কিত প্রশ্ন আসবে। এবং আর একটু বিষয় আপনাদের ধারণা দিয়ে রাখি, সেটা হচ্ছে যে কিছু পদ আছে পঞ্চম শ্রেণী পাস এবং অষ্টম শ্রেণী পাশে নিয়োগ করা হবে। এই পদগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় গণিত এবং ইংরেজি এই দুইটা বিষয় থেকে প্রশ্ন আসে না, শুধুমাত্র বাংলা বিষয়ভিত্তিক এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে। তবে যে পদগুলোর ক্ষেত্রে এসএসসি পাস বা অনেক সময় দেখা যায় অষ্টম শ্রেণী পাশের যে পদগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু ইংরেজি এবং গণিত থেকে প্রশ্ন এসে থাকে। তবে পঞ্চম শ্রেণী পাশের বেশ কয়েকটা পদের ক্ষেত্রে মূলত ইংরেজি এবং গণিত থেকে প্রশ্ন আসে না, বাকি সকল বিষয় থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসবে। এবং আপনাদের আরেকটা প্রশ্ন ছিল যে আপনাদের কত মার্কসের মূলত পরীক্ষা হয়ে থাকে। তো বিগত সালে মূলত এক একটা পদের ক্ষেত্রে এক এক রকম পরীক্ষা হয়েছে। যেমন দেখা গেছে অনেকগুলো পদের ক্ষেত্রে 40 মার্কসের পরীক্ষা হয়েছে, অনেকগুলো পদের ক্ষেত্রে 50 মার্কস, 70 মার্কস বা 100 মার্কসের পরীক্ষা হয়েছে। অর্থাৎ সর্বনিম্ন 40 মার্কস এবং সর্বোচ্চ 100 মার্কসের মূলত আপনাদের লিখিত পরীক্ষা হবে। এটা মূলত এমসিকিউ না, এটা মূলত বিগত সালে লিখিত পরীক্ষা হয়েছে। আশা করা যায় এবছরও মূলত আপনাদের লিখিত অর্থাৎ শর্ট প্রশ্ন আকারে পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ভালো মতো প্রিপারেশন নিতে হবে, কারণ সেনাবাহিনী অসামরিক পদে চাকরি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষায় ভালো করতে হবে, কারণ প্রথমে মূলত আপনাদের লিখিত পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে যারা লিখিত পরীক্ষায় ভালো করতে পারবেন শুধুমাত্র তারাই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদে চাকরি পাবেন।